চলো, তো এখানে 12 এর যে প্রাইম ফ্যাক্টর তার মধ্যে 2 আছে, 2 নোজ দুবার, 3 আছে একবার। তার মানে এই ফ্যাক্টরগুলি থেকে আমি যতটা খুশি ততটা ফ্যাক্টর, the number of ways of selection of any number of factors from here can be selected in 2 plus 1, 1 plus 1, দুইবার তাই 2 plus 1, 1 একবার তাই 1 plus 1 minus 1। হিসাব করে দেখো কত হচ্ছে, 3, 2 হচ্ছে 6 minus 1 5। and you see থিওরিটিক্যালিও কিন্তু আনসার কিন্তু 5 হলো, আর প্র্যাকটিক্যালিও কিন্তু আমাদের আনসার কিন্তু 5 হয়েছে। কারণ আমরা পড়েছিলাম যে এন অবজেক্টের মধ্যে যদি পি অবজেক্ট ফার্স্ট কাইন্ড, কিউ অবজেক্ট সেকেন্ড কাইন্ড থাকে, আর অবজেক্ট থার্ড কাইন্ড থাকে, তাহলে এদের থেকে যতটা খুশি এতটা অবজেক্ট আমরা কত রকম ভাবে সিলেক্ট করতে পারি। when all the objects are not different, তখন ছিল আমাদের আনসার পি প্লাস 1, কিউ প্লাস 1, আর প্লাস 1, মাইনাস 1। হিয়ার ইট ইজ দ্য সেম থিং। দেখো প্রথমে একটা ছোট্ট অঙ্ক আমি এক্সপ্লেন করলাম, তারপরে আমরা একটা বড় অঙ্ক করছি কিন্তু এবার। নাও উইল সলভ দ্য গিভেন কোশ্চেন। প্রশ্নে যেটা ছিল সেটা অনেকটা বড় নাম্বার ছিল। এখন আমরা দেখছি এই বড় নাম্বারের জন্য 4620 কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, তাহলে প্রথম হচ্ছে 2310, দেন 2 দিয়ে করছি 1 1 5 5, দেন 11 দিয়ে যদি করি 105, দেন 5 দিয়ে যদি করি 21, then 3 into 7. It means 4620 is equal to 2 into 2 into 3 into 5 into 7. So you see 4620 প্রাইম ফ্যাক্টর হচ্ছে এরা। তো এখন যদি আমরা বলি নাম্বার অফ factors of 4620 is equal to number of ways of selection of any number of prime factors of 4620। ভালো করে বুঝে নাও যে 4620 ছিল এই ছিল, আর দে অল ডিফারেন্ট নো, এখানে দুটো দেখতে একরকম আর বাকি প্রত্যেকে কিন্তু আলাদা। দ্যাট মিনস তুমি যে সিলেক্ট করবে এনি নাম্বার অফ অবজেক্টস, সেখানে কিন্তু প্রত্যেকে আলাদা না। দ্যাট মিনস থার্ড কেস, মানে এই কেসটা হবে পি প্লাস 1 কিউ প্লাস আর প্লাস 1 out of n objects if all the objects are not different, out of the 1 2 3 4 5 factors, all of them are not different, some of them are of same kind। যেমন এখানে 2 আছে দুইবার, 3 আছে একবার, 5 আছে একবার, 7 আছে একবার, যাই হোক সবগুলো তো ডিফারেন্ট না। তো এইরকম অবজেক্ট বা ফ্যাক্টরস থেকে বা নাম্বার থেকে যতটা খুশি ততটা নাম্বার আমরা কতভাবে সিলেক্ট করতে পারি, সেটা ছিল আনসার। তো ফর্মুলা ছিল এই। তাহলে এখানে আমরা এই কাজটা করতে পারি কত প্রকারে দেখো। এখানে 2 ছিল দুইবার, তাই দুটো 2 থেকে যতটা খুশি ততটা 2 আমরা 2 প্লাস 1, 3 ছিল একবার, সেটাকে আমরা 1 প্লাস 1, ও 11 আছে একটা না, তাহলে 11 লিখে দিচ্ছি, ওকে ফাইন। 5 ছিল একবার, সেটা হচ্ছে 1 প্লাস 1, দেন 7 ছিল একবার, সেটা হচ্ছে 1 প্লাস 1, 11 ছিল একবার, তাই 11 কে আমরা নিতেও পারি নাও নিতে পারি, সেই হিসাবে 1 প্লাস 1, টোটাল মাইনাস, ফাইনালি মাইনাস 1, ওইটার মতো। Now if I calculate it, what will you get here? দেখো এটা হচ্ছে 3 into 2 into 2 into 2 into 2, 1 2 3 4, চারটা 2 minus 1, তাহলে কত হচ্ছে 4 8 16 48 minus 1, 48 minus 1 is equal to 47. So final result is 47। দেখা না গেলেও বুঝতে পারছো। So that is the answer of the question. So Devani, you see your answer was wrong because you are in hurry. মনে রাখবে অঙ্ক করার জন্য খুব পেশেন্স দরকার, যদি পেশেন্স না রাখতে পারো তাহলে কিন্তু হবে না। আনসার বলার মধ্যে আমি বারবার প্রথম দিন থেকে বলছি, there is no credit to complete the answer of any question. The credit goes to him or her who can explain the question more precisely. Now এখন স্যার তোমাদের বলা উচিত, তোমরা বুঝতে পারবে না। বলো শুভজিৎ দেব, বলো। স্যার ফ্যাক্টর কি কোনো সময় নেগেটিভ হতে পারে, মানে ফ্যাক্টর নেগেটিভ ফ্যাক্টর কি ধরা যাবে? Is it related with the question? স্যার মানে এখানে যদি দুইটা যদি নেগেটিভ হয় তাহলে তো আবার ফ্যাক্টর হিসেবে হয় না।
সেই প্রশ্নটা তুমি ক্লাস 6-7 স্যারদের বলনি কেন? করেছিলে, উত্তর পেয়েছে বা করনি তখন? না, তো করনি তো তখন কেন করনি? এটা তো 6-7 কোশ্চেন। যখন তুমি ফ্যাক্টরাইজ করতে তখন কি তুমি এরকম করেছো? না। করনি। যাই হোক, কোনো নাম্বারের আনসারটা হচ্ছে কোনো নাম্বারের ফ্যাক্টরস তো নেগেটিভ হতেই পারে, ঠিক আছে? নেগেটিভ নাম্বার দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড নিশ্চয়ই করা যেতে পারে। তো হ্যাঁ, কিন্তু আমরা যদি তুমি নেগেটিভ ফ্যাক্টর নাও, ইউ উইল গেট দ্য সেম আনসার। এমনিতে হুট করে একটা নেগেটিভ, তুমি যদি একটাকে নেগেটিভ দাও, যেমন 3 কে নেগেটিভ দিলে, তাহলে তোমাকে আরেকটা নেগেটিভ দিতে হবে। ইন সাচ কেসেস ইউ উইল গেট হ্যাঁ দ্য স্যার সেম এটাই আনসার। বলছি। ঠিক আছে? ও তাহলে এরকম ঠিক আছে, নেগেটিভ দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে? ঠিক দেখো, আছে। ব্যাপারটা হচ্ছে এখানে মূল বিষয়বস্তুটা কি, আমরা ওর নাম্বার অফ ফ্যাক্টর বের করছি। ঠিক আছে? মূল বিষয় হচ্ছে ওর নাম্বার অফ ফ্যাক্টর বের করছি। একে আমরা ফ্যাক্টরাইজ করেছি আমাদের সেই ক্লাস 6-7 এর নিয়মে। সেখানে দেখলাম যে তার ফ্যাক্টরগুলি হচ্ছে এই। এখন 4620 যে ফ্যাক্টর সংখ্যা, অর্থাৎ ফ্যাক্টর কারা হবে, তারাই তার ফ্যাক্টর হবে এইগুলি দিয়ে যতগুলো প্রোডাক্ট পাওয়া যায়। সেই প্রোডাক্ট পাওয়ার জন্য আমরা একটাও নিতে পারি, দুটোও নিতে পারি, তিনটাও নিতে পারি, মানে যা খুশি তা আমরা যতটা খুশি ততটা নিতে পারি। তো এই থিওরেমটা কার সাথে মিলে? 2 নম্বর এবং 3 নম্বরের সাথে মিলে। 2 নম্বর দিয়ে করতাম যদি প্রত্যেকটা ফ্যাক্টর আলাদা হতো, আর 3 নম্বর দিয়ে কেন করলাম? যেহেতু অল অফ দেম আর নট ডিফারেন্ট, দুটো হলেও সেম আছে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইট নাও। এখন অনেক সময় বলে, তাহলে আনসার কিন্তু আমাদের 47 হলো। অনেক সময় বলে যে প্রপার ফ্যাক্টর কয়টা আছে? প্রপার ফ্যাক্টর দেখো, এখন যদি 12 এর ক্ষেত্রে এই প্রশ্নটা করতাম যে 12 এর প্রপার ফ্যাক্টর কয়টা আছে, তাহলে কিন্তু 12টাকে তার আনসার হিসেবে বলবো না, আনসার কিন্তু 4 হয়ে যাবে। তাহলে প্রপার ফ্যাক্টর এই কথাটার মানে কি? প্রপার ফ্যাক্টর হচ্ছে এমন সমস্ত নাম্বার যাদের দিয়ে ওই সংখ্যাটাকে ডিভাইড করা যায়, যেমন 12 কে ডিভাইড করা যায়, ঠিক আছে, 1 ছাড়া, এবং সেই সংখ্যাটা ছাড়া। কোন নাম্বারের ফ্যাক্টর তার থেকে ছোট বা সমান হয়। ঠিক আছে? কোন নাম্বারের ফ্যাক্টর, যেমন 12 এর যতগুলো ফ্যাক্টর আছে, 2, 4, 3, 6, 12, ঠিক আছে, সবগুলি তার ফ্যাক্টর। এর মধ্যে যেই ফ্যাক্টর গুলো মানে 12 এর চাইতে ছোট, তাদেরকে বলা হবে 12 এর প্রপার ফ্যাক্টর। ন্যাচারালি মানে কারো ফ্যাক্টর বা কারো ইউনিট তার থেকে ছোটই হয়। ঠিক আছে? তো 12 এর যখন প্রপার ফ্যাক্টর করতে বলা হবে, তখন 12টাকে তুমি ছেড়ে দেবে। ঠিক আছে? কেন? 12 ইজ এ ফ্যাক্টর অফ 12, ইটস কারেক্ট, বাট 12 ইজ নট দ্য প্রপার ফ্যাক্টর। প্রপার ফ্যাক্টর হতে গেলে সেটা 12 থেকে ছোটই হতে হবে। তো 12 থেকে ছোট না। এই জন্য যখন তুমি প্রপার ফ্যাক্টর নাম্বার কাউন্ট করবে, তখন তুমি 12 কে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো এখানেও সেম, যে দেখো 4620 কিন্তু ইটসেলফ সেটা নিজের একটা ফ্যাক্টর। ঠিক আছে? সেটা কিন্তু এখানে এসেছে, কারণ তুমি তো লিখেছো নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ এন নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। এন নাম্বার অফ মানে সবাইকে নিয়ে তো করেছো। তো সবাইকে যদি নিয়ে তুমি ফ্যাক্টর বানাও, তাহলে সেটা 4620 হয়ে গেছিল। তার মানে 4620 is a factor of 4620 is correct, but it is not the proper factor. এই কারণে যদি প্রপার ফ্যাক্টরের সংখ্যা বলে, তখন আনসারটা কিন্তু হবে 47 - 1 অর্থাৎ 46। তাহলে এমনিতে ফ্যাক্টরের সংখ্যা যদি বলে 47, আর যদি প্রপার ফ্যাক্টর বলে, তাহলে একটাকে বাদ দিতে হবে। সেটা কোনটা বাদ দিয়েছো? 4620 কেসটা বাদ দিয়েছো। ঠিক যেমনটা নাকি 12 এর ফ্যাক্টর হয় 5টা, 1 2 3 4 5। যদি প্রপার ফ্যাক্টর বলে, তাহলে 12টাকে ছেড়ে দেবে, তাই কত হবে? 1 2 3 4, মানে একটা কমে যাবে। তো এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে, তুমি বলতে পারো আমাকে। আদারওয়াইজ ইউ গো ফর নেক্সট। Next question. In a bag, there are 5 rupees coin, 3 2 rupees coin, and 2 1 rupee coin. In how many way you can donate any number of coins in by any number of coins to a beggar. beggar স্পেলিংটা ঠিক আছে তো না? ডাবল জি হয় নাকি একটাই জি হয়? আই মিন কনফিউশন। স্যার ডাবল জি। ওকে, ডাবল বি ই ডাবল জি আর না?
ঠিক আছে, তো চলো, so let me explain So the situation. 71 was হ্যাঁ 71 was so let me see the answer. Okay, হ্যাঁ এখন তুমি আনসার বলতে পারো, যেহেতু সেম টাইপ অফ কোশ্চেন অলরেডি সলভড প্রিভিয়াসলি. So now you see, so here you see I have some coins in my hand. I think you can hear the sound. Among them, এখানে কয়েন যে 5 টাকার কয়েন আছে, এই যে 5 রুপিস কয়েন, সেটা হচ্ছে তোমার কটা 5 রুপি কয়েন্স, and 3 2 রুপিস কয়েন্স, তিনটা আছে 2 রুপিস কয়েন্স, আর দুটো আছে 1 রুপি কয়েন। এখন তুমি তোমার কাছে এগুলি আছে, এই যে আছে, তুমি দেখতে পাচ্ছ, এইগুলি তুমি একজন ভিক্ষুককে রাস্তায় দেখলে, দেখে তোমার মনে একটা হলো ফিলিংস, বলে না গরিব মানুষ, তুমি কিছু পয়সা নাও। এখন তুমি কত রকম ভাবে এগুলি সেই ভিক্ষুককে দিতে পারো, ঠিক আছে? তুমি এমন আছে একটাও দিতে পারো, দুটো কয়েনও দিতে পারো, তিনটা কয়েনও দিতে পারো, সবগুলি কয়েনও দিতে পারো, মানে যতটা খুশি ততটা কয়েন তুমি কত রকম ভাবে দিতে পারো, সেটা ইজ দ্য কোশ্চেন। অর্থাৎ এই থিওরিটা কার সাথে ম্যাচ করছে, 2 নম্বর বা 3 নম্বর। কারণ 2 নম্বরে বলা হয়নি এখানে n অবজেক্ট ছিল, ওদের থেকে যতটা খুশি ততটা কয় রকম ভাবে ডিস্ট্রিবিউট করা যায়, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যদি প্রত্যেকটা কয়েন ডিফারেন্ট হতো। আর 3 নম্বরে কি ছিল, যে এখানে n কয়েন ছিল কিন্তু ওরা প্রত্যেকে ডিফারেন্ট ছিল না, তাহলে সেখান থেকে যতটা খুশি ততটা ওই p প্লাস 1 q প্লাস 1 r প্লাস 1 মাইনাস 1, সেই থিওরি। এখন এই যে কয়েন গুলো 5 টাকার কয়েন কিন্তু সবগুলো দেখতে আইডেন্টিক্যাল হয়, তাই তো? 5 টাকার কয়েন ছিল 5টা, তুমি দেখতে পাচ্ছ 5, এগুলো সব 5 টাকার কয়েন। 5 টাকার কয়েন, এখানে 5 নোজ আছে। 2 টাকার কয়েন, 2 টাকার কয়েন আছে তোমার, 2 টাকার কয়েন আছে তোমার 3টে, 3 নোজ। আর 1 টাকার কয়েন আছে শুধুমাত্র দুটো, এটা হচ্ছে 1 টাকা, 1 টাকার কয়েন আছে 2 নোজ। এইবার আর দে অল ডিফারেন্ট? নো। তার মানে তোমার কাছে টোটাল 10 কয়েন্স আছে, বাট দে আর অল নট ডিফারেন্ট। অর্থাৎ ফার্স্ট কাইন্ড আছে 5, সেকেন্ড কাইন্ড আছে 3, এন্ড থার্ড কাইন্ড আছে 2। ইউ সি দ্য সিচুয়েশন। তাহলে এখান থেকে যতটা খুশি ততটা কয়েন, কারণ তুমি একজন বেগারকে দেখে তুমি দিচ্ছ, মানে তোমার এক এক বেগারের কন্ডিশন দেখে এক এক সময় এক এক রকম মনে হতে পারে, একটা দেই বা দুটো দেই বা সবগুলো দিয়ে দেই বা কিছু কিছু দেই, এরকম কি মনে হবে কে জানে। সেটাই হচ্ছে প্রশ্ন, যে ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান ডোনেট এনি নাম্বার অফ কয়েন্স টু দ্য বেগ। দ্যাট মিনস তুমি একটাও করতে পারো, আবার তুমি 10টা কয়েনই তুমি ডিস্ট্রিবিউট করতে পারো, কিন্তু একটা একটা করতেই হবে। তো সেই থিওরি অনুযায়ী ছিল এখানে p প্লাস 1 q প্লাস 1 r প্লাস 1, হ্যাঁ r প্লাস 1 মাইনাস 1। সেখানে p কি ছিল? ফার্স্ট কাইন্ড অফ কয়েনের সংখ্যা। তো এখানে p কি ছিল? ফার্স্ট কাইন্ড অফ কয়েনের সংখ্যা 5টা। তাহলে এটা হবে 5 প্লাস 1, ওইটা হবে 3 প্লাস 1, আর 1 টাকার কয়েন দুটো ছিল, এই কারণে হবে 2 প্লাস 1 মাইনাস 1। তো লেটস সি দ্য আনসার। 6 for 24 into 3 হচ্ছে 72, minus 1 is equal to 71. So your answer was correct. So the number of ways of donation of any number of coins among from 5 rupees coin, 3 2 rupees coin, and 2 1 rupee coin is equal to this. That is the answer of the question. I think you understand the question, as someone give me the perfect answer. Although আমি বারবার জিজ্ঞেস করছি যদি কারো কোনো সমস্যা থাকে, he or she instantly react. Now another question. There are 8 questions, 8, you write the questions. There are 8 questions in a question paper. Each question has an alternative. In how many way a student can prepare his
answer scripts? That is the question. তোমরা আগের অঙ্কতে কোনো প্রশ্ন করোনি কিন্তু তার মানে তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের বলেছিলাম কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু সেখানে আসতে পারো। আমি কয়েকটা ডেটও দিয়েছিলাম তোমাদেরকে দেখা করার জন্য, এবং তোমাদের গার্জিয়ানকে অনেকেই মানে 25% গার্জিয়ান দেখা করেছে, অন্যরা দেখা করেনি। যাই হোক, নেক্সট সানডে তো আমি থাকছি, সকাল 7টা থেকে থাকছি, ঠিক আছে? নেক্সট সানডে লাস্ট ডেট ছিল আসার জন্য গার্জিয়ানদের। তো যদি আর তোমরাও যদি মনে করো তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আসতে পারো, আমার সাথে ফোনে কথা বলে যে কোনো সময় ফোন করবে। যদি না ধরি তাহলে কল ব্যাক করবো। Okay, now let me tell you the answer of the question. তুমি দেখতে পাচ্ছ এখানে 8 questions আছে। There are 8 questions. So suppose 1, 2, 3 and 8 questions. And also an additional information that each question has an alternative. প্রত্যেকটা কোশ্চেনের একটা বিকল্প প্রশ্ন আছে। অর্থাৎ একের দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে এ এবং বি, তুমি দুটোর মধ্যে যে কোনো একটা আনসার করবে। দুইয়েরও দুটো কোশ্চেন আছে, এ এবং বি, তাদের মধ্যে আবার অর আছে। এরকম ভাবে 8 নম্বর কোশ্চেনেরও এ এবং বি দুটোর মধ্যে আবার অর আছে। অর্থাৎ যদিও প্রশ্নপত্রে 8টা কোশ্চেন আছে, মানে 8টা মার্কিং আছে, কিন্তু কোশ্চেন কিন্তু প্র্যাকটিক্যালি 8টা নেই, 16 কোশ্চেন্স অফ দেয়ার। তোমাকে সেখান থেকে 8টা প্রশ্নে আনসার করতে বলা হয়েছে। এখন নরমালি তো এরকম থাকে যে 1, 2, 3 এরকম করে 16টা কোশ্চেন থেকে তোমাকে যদি 8টা কোশ্চেন আনসার করতে বলা হয়, কিন্তু এখানে ব্যাপারটা এরকম না। এখানে কোশ্চেন 8টাই আছে, তুমি সব যে কোনো 8টা আনসার করতে পারবে না। 1 এর মধ্যে যে এ এবং বি আছে, 1 এর এ আনসার করবে অথবা বি আনসার করবে, এই জন্য দুটোর মধ্যে অর। তো তাহলে প্রত্যেকটা কোশ্চেন এরকম করে আছে, তুমি বুঝতে পারছো একের দুটো কোশ্চেন আছে তাদের মধ্যে অর বা বিকল্প অল্টারনেটিভ আছে, দুইয়েরও দুটো কোশ্চেন তাদের মধ্যে অর আছে, এইরকম একটা প্রশ্নপত্র আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ইন হাউ মেনি স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার হিজ আনসার স্ক্রিপ্ট। ভালো করে লক্ষ্য করবে, তোমরা যখন পরীক্ষা দাও তখন তোমরা প্রশ্নপত্রের উপরে কি লেখা থাকে, অ্যাটেম্পট অল দ্য কোশ্চেন্স বা আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো একটা সব স্টুডেন্ট কি সব কোশ্চেন আনসার করে নাকি? নিশ্চয়ই না। তার মানে আনসার স্ক্রিপ্টটা কিরকম হতে পারে? সেই আনসার স্ক্রিপ্টটা তোমার একটা কোশ্চেন যুক্ত হতে পারে। আনসার স্ক্রিপ্টটা এমন হতে পারে তার মধ্যে দুটো কোশ্চেনই আনসার করা হয়েছে। আনসার স্ক্রিপ্টটা এমন হতে পারে তার মধ্যে 4টা কোশ্চেন আনসার করা হয়েছে। আনসার স্ক্রিপ্টটা এমন হতে পারে তার মধ্যে 8টা কোশ্চেনে আনসার করা হয়েছে। এখন কেউ 9টা কোশ্চেন তো আনসার করবে না, কারণ ছিল একটা কোশ্চেন, ঠিক আছে? আবার কেউ 0 কোশ্চেনও আনসার করবে না, মানে এমটি খাতা জমা দিলে সেই এমটি খাতাকে তো আমরা আনসার স্ক্রিপ্ট বলতে পারি না, কারণ এভরি আনসার স্ক্রিপ্ট শুড কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান আনসার অফ এনি কোশ্চেন। তার মানে এখানে যে প্রশ্নটা সেটা একদম ক্লিয়ার করো ব্যাপারটা, যে স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার হিজ আনসার স্ক্রিপ্ট। তো স্টুডেন্ট আনসার স্ক্রিপ্ট প্রিপেয়ার করবে কি দিয়ে? এই কোশ্চেনগুলোর আনসার দিয়ে। দ্যাট মিন্স স্টুডেন্ট হ্যাজ টু আনসার অ্যাট লিস্ট ওয়ান কোশ্চেন এন্ড অ্যাট মোস্ট 8 কোশ্চেন, অর্থাৎ একটা থেকে 8টা কোশ্চেন আমরা যতটা বুঝে আনসার করবে। কারণ প্রশ্ন যদিও বলা থাকে তোমাকে আনসার অল দ্য কোশ্চেন, তুমি কি সবগুলো আনসার করো নাকি? পারলেই তো করো, না পারলে 4টা করলে তো হবে। হয়তো ভুল করে তুমি তো ফাঁসি জেল হয় না তো, না? তার মানে তুমি প্রশ্ন হচ্ছে 8টা কোশ্চেন আছে, স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার হিজ আনসার স্ক্রিপ্ট, মানে স্টুডেন্ট মোদ্দা কথা হচ্ছে প্রশ্নটা মানে হচ্ছে এই, একটা স্টুডেন্ট এইভাবে 8টা কোশ্চেন যখন দেওয়া ছিল তার থেকে যতটা খুশি ততটা কোশ্চেন সে কত প্রকারে আনসার করতে পারে। হ্যাঁ, হিয়ার ইউ সি ইট ইজ নট মেনশন that the how many students are to be answered by the students. He or she may answer 1 question, 2 question, 3 question, 8 question, I mean to say any number of questions. So you the situation completely match with theorem number 2, থিওরাম নাম্বার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর সঙ্গে ম্যাচ করে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সিচুয়েশন আছে, যে প্রত্যেকটা কোশ্চেনের একটা করে অল্টারনেটিভ আছে, মানে এই কোশ্চেনটা আনসার করার জন্য তুমি এটাও আনসার করতে পারো, এটাও আনসার করতে পারো। সো ইউ টেল মি in how many ways the student can answer the question number 2? He can answer the question number 2 in 3 different ways. Number 1, he can answer the alternative, the first alternative, he can answer the second alternative, he can answer no one of 2 questions. মানে সে 2 নম্বর কোশ্চেনের প্রথমটা আনসার করতে পারে, দ্বিতীয়টা আনসার করতে পারে, অথবা 2 নম্বর কোশ্চেন সে আনসার নাই করতে পারে। তার মানে স্টুডেন্ট ক্যান আনসার ইচ কোশ্চেন ইন হাউ মেনি ওয়ে? 3 ডিফারেন্ট ওয়ে। তারপর লিখছি এ স্টুডেন্ট can answer each questions in 3 different ways. একটা হচ্ছে
first alternative, second alternative, and no one, none, একটাও না। ঠিক আছে, তো এইভাবে একটা স্টুডেন্ট প্রত্যেকটা কোশ্চেন তিন রকম ভাবে আনসার করতে পারে। সো hence he can answer any number of questions in 3 to the power 8 minus 1 ways। কারণ দেখো এই কোশ্চেনটা তো 3 ওয়েতে আনসার করতে পারে, এটাও 3 ওয়েতে, এটাও 3 ওয়েতে, এটাও 3 ওয়েতে, তো সবগুলো ইনটু করলে কি হবে 3 টু দি পাওয়ার 8। আর মাইনাস 1 কেন করছি, যে সে খালি খাতা জমা দেবে না, মানে অন্তত একটা না একটা আনসার করবে। তাহলে স্যার আগের তো থিওরেম ছিল বইতে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কেন ছিল? কারণ বইতে যে কোশ্চেনটা আমাদের থিওরিটা পড়েছি, সেই থিওরি অনুযায়ী যদি করতে তাহলে ছিল আমাদের 1 2 3 এরকম করে 8টা কোশ্চেন আছে, কোনো অল্টারনেটিভ নেই। এই থিওরিটা এইভাবে এসেছিল যে 8টা কোশ্চেন আছে, কোনো অল্টারনেটিভ নেই। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা কোশ্চেন একটা ছাত্র দুই রকম ভাবে আনসার করতে পারে। কেন? আইদার স্টুডেন্টটা এক নম্বর কোশ্চেন আনসার করবে অথবা আনসার করবে না। সো হি ক্যান মেক হিজ ডিসিশন ফর এ পার্টিকুলার কোশ্চেন ইন টু ডিফারেন্ট ওয়ে, আইদার হি উইল আনসার দ্যাট কোশ্চেন or will not answer the question. But for this specific type of question, you see each question has an alternative. That means for answering the question number 1, you will have 3 alternatives. Either he will answer 1A, অথবা 1B, অথবা none of them. So he can make his decision in 3 different way for each question. So all the 8 questions he can make decision in 3 into 3 into 3 into 3. That means 3 to the power 8 ways. Finally, you will have to subtract 1, as you will have to ensure the fact that he will answer at least one question, because he can submit his answer script without any answer in only one way. একটা স্টুডেন্ট একটা খাতা খালি খাতা কিভাবে জমা দিতে পারে, একটা কোশ্চেন আনসার না করে ওয়ান ওয়েতে করতে পারে। তো সেই জিনিসটা সে যে করবে না সেটা এনশিওর করার জন্য কিন্তু আমরা -1 করছি। and in this way you got the answer 3 to the power 8 minus 1. So I'll wait for a few seconds here to know your view about the question. No problem, sir. So it means I can go through next. আচ্ছা স্যার, বলো। স্যার এখানে যে অল্টারনেটিভ বলে দিয়েছে, এখানে স্পেসিফিক ভাবে কি বলা আছে যে দুইটাই ধরতে হবে? দুইটাই করতে হবে না, বলা নেই। তাহলে তো চারটাও থাকতে পারে। তুমি কি বলতে চাইছো? তোমার আমার মনে হয় তোমার কাছে প্রশ্নটা ক্লিয়ার না। এখানে তুমি আবার বলো, তোমার প্রশ্নটা আস্তে আস্তে বলবে যাতে আমি মাঝে কথা বলতে পারি। বলতে বলতে সবগুলি বলতে কোশ্চেন নাম্বার 1 এ এ বি দুইটা আছে, হুম, তো এখানে হ্যাঁ। চারটাও তো থাকতে পারে, এ বি সি ডি। এমন থাকবে না, এখানে প্রশ্নের দোয়া আছে। দেখো, এটা কোশ্চেন পেপার, দেয়ার আর 8 কোশ্চেন, ইচ কোশ্চেন হ্যাজ অ্যান অল্টারনেটিভ। প্রত্যেকটা কোশ্চেনের একটা করেই বিকল্প প্রশ্ন আছে, অল্টারনেটিভ কোশ্চেন আছে। দ্যাট মিন্স এর এবিসিডি থাকবে না, এর এ এবং বি আছে, তাহলেই তোমার একটা অল্টারনেটিভ দেওয়া হলো। বলাই তো দেওয়া আছে যে প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্ট দুটো করে আছে আনসার কোশ্চেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। নাও you write the next question. If the ratio of number of ways of selection of any number of objects from two and different objects to the number of ways of selection of any number of objects from n different
objects is 1025:1, find n. That is our next question. If the number of ways of selection of any number of objects from two n different objects to the number of ways of selection of any number of objects from n different objects is 1025:1, find n. That is our next question. So here I am ready to give you the answer of the question. Question মানে বুঝতে প্রথমে রেশিও বের করবে না, কাদের রেশিও? রেশিও বের করবে, কাদের রেশিও? নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ এনি নাম্বার অফ অবজেক্টস ফ্রম টু এন্ড ডিফারেন্ট অবজেক্টস, এইটা এবং কার রেশিও? টু the number of ways of selection of any number of objects from n different objects is this. তার মানে 2n, দেখো তোমার কাছে 2n ডিফারেন্ট অবজেক্ট ছিল, সেখান থেকে যতটা খুশি ততটা অবজেক্টস এর নাম্বার অফ সিলেকশনের ওয়ে, আর n ডিফারেন্ট অবজেক্ট থেকে, মনে রাখবে ডিফারেন্ট কিন্তু মানে 2 নম্বর কেস, অবজেক্ট থেকে n নাম্বার অফ অবজেক্টের সিলেকশনের নাম্বার অফ ওয়েজ এর রেশিও হচ্ছে 1025। অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি বলবো নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ any number of objects from 2n objects divided by number of ways of selection of any number of objects of n objects is equal to 1025/1. এটা কোশ্চেনে দিয়েছে। এখন 2n ডিফারেন্ট অবজেক্ট থেকে যতটা খুশি অতটা অবজেক্ট আমি কত রকম ভাবে সিলেক্ট করতে পারি, ইফ অল দ্য n objects are different, 2 নম্বর থিওরেম। থিওরিতে ছিল n ডিফারেন্ট অবজেক্ট থেকে নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ এনি নাম্বার অফ অবজেক্টস টু দি পাওয়ার n - 1। তাহলে 2n ডিফারেন্ট অবজেক্ট থেকে এনি নাম্বার অফ অবজেক্টস এর নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন হচ্ছে টু দি পাওয়ার 2n - 1। দিস ইজ দ্য ডিফারেন্সেস। সো দিস ইজ that will be equal to the power 2n - 1, and this will be to the power n - 1, and according to the question the ratio is 1025/1. I think you understand it. So if you factorize the first one, you can write it to the power n whole square minus 1 to the power n minus 1 is equal to 1025/1. And from here you can write to the power n plus 1, factorize করেছি, to the power n minus 1 divided by 2 to the power n minus 1 is equal to 1025. n equals to 10. Yeah. Is equal to 1025. তার মানে 2 to the power n is equal to 1024. তার অর্থ 2 to the power n is equal to the power 10. Therefore, n is equal to 10. This is the full and final answer of the question. যদি কারো কোথাও সমস্যা থাকে, he or she may ask me, although I try to my best for understanding it to all of you.
Here is our next question. এই ধরনের কোশ্চেন যখন করব আমরা, যখন টিম ফরমেশন, গ্রুপ ফরমেশন, কমিটি ফরমেশন, তখন আমরা চার্টের মাধ্যমে করব, ঠিক আছে? তো যাই হোক, এখানে প্রথম দেখো ঘটনাটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন। সো দেয়ার আর 10 ব্যাটসম্যান এন্ড 5 বোলার্স, দ্যাট মিন্স টোটাল 15 প্লেয়ার্স আছে। হ্যাঁ, তার মধ্যে স্পেশালাইজড ব্যাটসম্যান হচ্ছে 10 জন আর স্পেশালাইজড বোলার হচ্ছে 5 জন। সো ইউ উইল হ্যাভ টু ফর্ম এ ক্রিকেট টিম অফ 11 মেম্বার্স। হ্যাঁ, ফর্ম করতে হবে। নাও in how many it can be formed under the consideration that there are exactly 4 bowlers? That is our first question. অর্থাৎ তুমি এদের থেকে তুমি বোলার নিয়ে এবং ব্যাটসম্যান নিয়ে একটা 11 প্লেয়ার্স এর টিম তুমি কনস্ট্রাক্ট করতে চাইছো। কোশ্চেন ইজ ইন হাউ মেনি ওয়ে ইট ক্যান বি কনস্ট্রাক্টেড। ওকে, সো দেখো আনসার করছি। দিস আর দ্য ভেরি বিউটিফুল কোশ্চেন। এই ধরনের অঙ্কগুলো বেশ কিছু করতে হবে আমাদের। সো আমরা বলবো যে ফ্রম 10 bowlers, 10 batsmen and 5 bowlers, 11 players with exactly 4 bowlers can be selected in following ways. বলে এরকম একটা চার্ট বানাবে, ঠিক আছে? এরকম একটা চার্ট বানিয়ে ফেলবে সব সময়। দেখো, you are going to form a team of 11 members in total, but in which there must be the inclusion of 4 bowlers. So as the team is simply restricted by the number of bowlers, so you have to put the number of bowlers at first. Total is 11. It's known to all of us. So except bowlers, the remaining will be the batsmen. So naturally, you can tell me how many batsmen are to be included in the team. So 7 batsmen are to be included in the team. Okay, so here I write in how many way this condition may be 11 players, a team of 11 players can be confirmed by fulfilling the condition that there are exactly 4 bowlers. So I think option or situation is clear to you. Hence, total number of ways of selection is equal to, now you see, এখানে ব্যাটসম্যান ছিল 10টা, সেখান থেকে 7 জন নেবে। এই 7 জন নিশ্চয়ই 10টা ব্যাটসম্যান থেকে কোন 7 জন হবে। দ্যাট মিন্স তোমাকে কি করতে হচ্ছে, এই 10 জন ব্যাটসম্যান থেকে তোমাকে খোঁজে খোঁজে সিলেক্ট করতে হবে 7 জনকে, এবং এটা করা যায় 10C7 ওয়েতে, উল্টো দিকে 5 জন থেকে 4 জন 5C4 ওয়েতে। সো দ্যাট উইল বি দ্য আনসার অফ দ্য কোশ্চেন। সো প্রথমে আমাকে বলো, এই কোশ্চেনের আনসারটা তোমার কাছে ক্লিয়ার হলো তো, নাকি কোথাও কোনো সমস্যা আছে কি আসলে বিষয়? সমস্যা থাকলে সমস্যার সমাধান হবে, কিন্তু যদি কেউ সমস্যা না থাকে, কথা না বলো, তাহলে কিন্তু তুমি আর সেখান থেকে বের হতে পারবে না। ইটস মাই, মানে কি বলতো, হ্যাঁ স্যার, ওয়েটিং ফর ইওর সমস্যা নাই না। নাও ইউ সি ইন ইউর নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দিস? নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে তুমি ভালো করে দেখে নাও। Next question রয়েছে, you are going to for the same team of 11 members, but the condition imposed here is totally different. তারা বলেছে এই ক্ষেত্রে তোমার টিমে তোমার at least 3 জন বোলার থাকতে হবে। So here I will write the same thing. আমি বলবো from 10 batsmen and 5 bowlers, 11 players with exactly 4 bowlers, with at least 3 bowlers can be selected in following ways. এবার তোমার টিমে অন্তত 3 জন বোলার থাকতে হবে। অন্তত মানে হচ্ছে at least, হ্যাঁ, কমপক্ষে, কমসে কম 3 জন বোলার, ঠিক আছে? তাহলে 3 জন বোলার যদি নাও, তাহলে মানে 3 জন বোলার তুমি নিতে পারবে, কারণ কমসে কম মানে মিনিমাম 3 জন নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ব্যাটসম্যান নিতে হবে, কিন্তু 8 জনকে নিতে হবে। বুঝতে পারছো? এবার
তিনজন যেহেতু বলেছে কমসে কম, তার বেশিও নিতে পারো, তাহলে 4 জন যদি নাও তাহলে এখানে নিতে হবে তোমার কয়জন? 9 জন। সরি, ভুল বলছি, 7 জন। আর যদি তুমি 5 জনের মধ্যে 5 জন বোলারকেই নিয়ে নাও তাহলে ব্যাটসম্যান নিতে হবে কয়জন? 6 জন। অর্থাৎ টোটাল 11 দেখো প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে। এখন আমরা বলারের সংখ্যার মধ্যে ভেরিয়েশন গুলো দেখো কেন এরকম হয়েছে। কারণ ওরা বলেছে অ্যাটলিস্ট 3 বোলার, মানে আমি 3-এর বেশিও বোলার নিতে পারি, 3 জন নিতে পারি, 4 জন নিতে পারি, 5 জন, ইট ইজ আপ টু মি। ঠিক আছে? কেন ওরা অ্যাটলিস্ট 3 বোলার, মানে কমসে কম 3 জন বোলার, মানে 3 জন, 4 জন, 5 জন, 5 জনের বেশি তো হবে না কারণ আছেই 5 জন বোলার। তো ইট ক্যান বি ডান ইন দা ফলোইং ওয়েজ। এইভাবে আমরা 11 জনকে সিলেক্ট করতে পারি আন্ডার দ্য কন্ডিশন দ্যাট দেয়ার আর এক্স্যাক্টলি 3 বোলার্স আর অ্যাটলিস্ট 3 বোলার্স। সো টোটাল নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন এখানে কি হচ্ছে? এখানে 3টা কেস হবে। একটা কেস এইভাবে হতে পারে, এইভাবে হতে, অর্থাৎ এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে। প্রথম যে ভাবটা আছে সেটা কত প্রকারে করা যায়? সেটা করা যায় 10c8 ইন্টু 5c3। সেকেন্ড কি আছে? 10c7 ইন্টু 5c4। থার্ড কি আছে? 10c6 ইন্টু 5c5। দ্যাট ইজ ইউর আনসার। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞেস করা থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। Is there any problem? Okay, I think there is no problem. So it means I মানে এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? তো আমি এই ধরনের অঙ্ক আজকে যা যা করিয়েছি তার উপর বেস করে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আজকে এখানেই রাখছি কারণ আমাদের সময় আর ঠিক দেখাচ্ছে 49 সেকেন্ড আছে। তো আশা করি তোমরা ক্লাসটা ভালো বুঝতে পেরেছো। আমি চেষ্টা করছি আজকে একটু আস্তে পড়াতে। তুমি আমার দেখা একদম পুরোপুরি কিন্তু প্ল্যান ওয়াইজ আমি করাই। আজকে কোনগুলি করাবো একদম প্রথম থেকে ঠিক করা ছিল, আমি ঠিক করেছি এইগুলি আমি করাবো। তার মধ্যে দেখেছি থার্ড সেশনে অনেকজন মাত্র 30, বাকিটা কোথায় চলে গেল জানি না। 9 জনের ভেরিয়েশন হয়ে গেছে ফার্স্ট সেশনের সাথে। ওকে, নো প্রবলেম, অ্যাজ আই এম গিভিং ইউ দ্য ভিডিও। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমাদের বারবার বলতে, আমি বলছি যে তোমরা আসো আমার সাথে দেখা করো, কোনো সমস্যা থাকে তোমরা বলো। ঠিক আছে? আর বাকিটা জানি না, তোমাদের মনের কথা তোমাদের মনের কথাই থাকবে। So that's all from me to all of you for the day. Good night. If you anyone to say something, you can say. I'll wait for 30 seconds. Bye.